যে এদিকে হচ্ছে ডাকবাংলা আর এই হচ্ছে আপনার মহানন্দ নদী। গতকালকে দেখা গেছে, আপনারা যদি আসছেন গতকালকে। হ্যাঁ, আমাদের ভ্যান ড্রাইভার আর ড্রাইভিং ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্যময়। আপনারা নেপালি বাস খাইতে চাইলে নেপালি বাস খাইবেন। বাংলাদেশি বাস কিন্তু ভালো না। নেপালি বাস বাস দেখবেন না? বাস তো সারা জীবন অনেক খাইলাম। দেই ঢেলে দেই মামা, ঢেলে দেই কাঁচা পাতার চা। রুমে ঢুকেই শিপন মামু কথা নেই ল্যাম্পটা হয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। বসে আছি, বুড় হবে আর কাঞ্চনজঙ্ঘা মামু সকাল এটা পরের সেট, পরের বাল বেড়ার বাল জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক না। বাটা বড়া পান গদুলে ভাই বইটা বড়া শুন বালিশের নিচে গুললে সে ওটা জলসে জৈবন। মামাকে কাঞ্চনজঙ্ঘা সিগন্যাল দিছে। হ্যালো পঞ্চগড়, আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা গতকাল রাতে পঞ্চগড়ে আসলাম। এখন আমরা পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য রওনা হব। এখান থেকে তেঁতুলিয়ার দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার, ঘন্টাখানেক সময় লাগতে পারে। আর আমরা সকালের নাস্তা তেঁতুলিয়া করার চেষ্টা করব। ঢাকা থেকে তেঁতুলিয়া বা পঞ্চগড় আপনারা বাস, ট্রেন এবং বিমান বা বাইকে করেও যেতে পারবেন। আমরা বাইকে করে পঞ্চগড় গিয়েছিলাম। আপনাদের ঢাকা থেকে বাসে করে 7 থেকে 800 টাকা খরচ পড়বে এবং ট্রেনে করে আপনার 350 থেকে 400 টাকার মধ্যে আপনারা পঞ্চগড় চলে যেতে পারবেন। আমরা তেঁতুলিয়া যাওয়ার পথে এখানে একটি পার্ক পেলাম। পার্কটির নাম হচ্ছে মুক্তাঞ্চল পার্ক। পার্কটি অনেকটা সুন্দর। আমরা পার্কের ভিতর প্রবেশ করতেছি। মনোরম পরিবেশ, অনেক মনোরম পরিবেশ। পার্কের পাশ দিয়ে একটি নদী চলে গেছে, যেটা পার্কে আরেকটু সৌন্দর্য বাড়িয়ে দিল। যেহেতু আমরা বাইকে করে আসছি যার কারণে এটা দেখতে পারছি, বাসে থাকতে সম্ভবত জায়গাটা আপনাদের মিসও হতে পারে। তবে জায়গার ভিউটা বলতে অনেক সুন্দর। লেকপাড়ের পাশে বসার জায়গা আছে। এটা হচ্ছে নদী। মামা তো চলে আসলা পঞ্চগড়, ঠিক আছে না? এখন এই পঞ্চগড় লেখার পাশে তো একটা তোমার ছবি লাগবে, কি বলো? আমরা চলে আসলাম তেঁতুলিয়া। এই সেই তেঁতুল গাছ, এটার উপর ভিত্তি করেই এই তেঁতুলিয়ার নামকরণ করা হয়। অনেক দিন ধরে আমরা তেঁতুলিয়া আসব, আমাদের ইচ্ছে ছিল, আজ তা পূরণ হলো। আর টেকনাফ থেকে তেঁতুলিয়া এই দুইটা হচ্ছে কি বাংলাদেশের দুইটি সীমান্ত। আজ আমরা তেঁতুলিয়া আসলাম আর ডাকবাংলা দেখবো, তারপর হচ্ছে তেঁতুলিয়ার যে 0 পয়েন্টটা ওইখানে যাব। তারপর আজকে আমরা আবার বাংলা বান্দা ওইটা কভার করব। ভাই এখান থেকে আপনার ডাকবাংলা পর্যন্ত কত নেন ভাড়া? 10 টাকা। আপনারা তেঁতুলিয়া থেকে ডাকবাংলায় 10 টাকা করে ভ্যানে করে চলে আসতে পারবেন। আমরা চলে আসলাম ডাকবাংলোয়। ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। ওই যে এদিকে হচ্ছে ডাকবাংলা আর এই হচ্ছে আপনার মহানন্দ নদী। এই মহানন্দ নদী থেকে মূলত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এখানে এই যে অনেক দর্শনার্থী আসছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে ওই পাশটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এটা হচ্ছে মহানন্দ নদী। এখানে অনেক দর্শনার্থী আজকে আসছে। ডাকবাংলোতে আপনারা চাইলে এখানে আপনারা স্টে করতে পারবেন। অবশ্যই ডাকবাংলোতে রুম পাওয়াটা অনেক টাফ। আপনারা যদি এখানে বুকিং দিতে পারেন তাহলে আপনারা এখানে রাতে থাকতে পারবেন এবং সকালে উঠে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। গতকাল কি দেখা গেছে না? এখানে কে বলছে? স্থানীয় কথা বললাম, সে বললো গতকালকে দেখা গেছে। আপনারা যদি আসছেন গতকালকে, হ্যাঁ এরকম হয়। মানে আসলে মানে আমি আসলাম দেখলাম এরকম না, যদি ভাগ্যে থাকে তখন মিলে।
সালাউদ্দিন ভাই ওনারা অনেক ওয়েট করার পরে 5টার দিকে মানে বিকেল বেলা দেখতে পাইছে না, বিকেল বেলা দেখতে পাইছে। কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর। তবে নভেম্বরে আপনার বেশি দেখা যায়। নভেম্বর মাসটা হচ্ছে পারফেক্ট। আমরা আসছি এখন অক্টোবর চলতেছে, তারপরও কাঞ্চনজঙ্ঘা দেখবো একটা আশা নিয়ে আসলাম, দেখি কি হয়। দেখা যাবে কিভাবে দেখা যাবে? আমার মনে হয় না যে মোবাইলে ধরতে পারবে। ধরতে পারবে না? আপনার যদি ক্যামেরা হয় তাহলে মনে হয় ধরা যাবে। আচ্ছা ভাই, কি কি দেখাবেন এখন? আপনার ওইখানে কি কি দেখাবেন? এখানে আমাদের প্রথমে হচ্ছে আই লাভ তেতুলিয়া একটা সাইন আছে, হ্যাঁ এই সাইনটা দেখাবো প্রথমে আপনাদের। তারপরে দেখাবো হচ্ছে সামনে শিলিগুড়ি যাতায়াতের যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা ইন্ডিয়ার, এটা নদীর এই পার থেকে দেখা যায় আর কি। ওই পারের ব্রিজ এই পার থেকে দেখা যায়, ওটা দেখাবো। তারপরে 2 ধরনের বাঁশের বাগান আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার জাতের এবং নেপালি জাতের। নেপালি জাতেরটা হলুদ কালার, ইন্ডিয়ার জাতেরটা অনেক মোটা সাইজ। তারপরে এখান থেকে নিয়ে যাব আপনাদেরকে হচ্ছে চা পাওয়া যায়, কাঁচা পাতির চা, হ্যাঁ 30 ফ্লেভারের চা পাওয়া যায় ওই জায়গায়। এটা চা খাইতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। সর্বনিম্ন একজনকে ভাড়া 50 টাকার নিচে যাওয়া যায় না, 50 টাকা সর্বনিম্ন, 150 টাকা সর্বনিম্ন। এখন আমরা বাইক রেখে এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাহন ভ্যান, হ্যাঁ ভ্যানে উঠছি যেন আমরা এই ফিলটা নিতে পারি উত্তরবঙ্গে এই ভ্যানে কি আছে। আসলে এই জন্য ভ্যানটা পছন্দ করে আপনার যে জার্নিং এর যে ক্লান্তিটা, এই জার্নিং এর ক্লান্তিটা কিন্তু আপনার ভ্যানের এই বাতাসটাতে অনেকটা কিন্তু দূর হয়ে যায়। মামা অনেক সুন্দর ভাবে গুছিয়ে মানুষকে পাম দিতে পারে, ধন্যবাদ মামাকে। মামা এখন আমাদেরকে নামাইলো আই লাভ তেতুলিয়া যে লেখাটা আছে ওইটা থেকে আপনারা ছবি নিতে পারবেন। এই তেতুলিয়া আসছেন, এখানে একটা ছবি নেবেন না তা কি হয়? এই যে তেতুলিয়া যে সাইনটা এখানে দেখা যাচ্ছে, এই যে তেতুলিয়া আমার ফিজ মামা, আমাদের মামা এখন একটি গান শোনাবে। জীবনের ওই পারে যদি আরেক জীবন থাকে, যাদের জীবন বন্ধ করে দিয়া পাই যেন তোমারে। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, যাদের জনম বন্ধ দিয়া পাই যেন তোমারে। এটি মহানন্দা নদীর আরেকটি ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মামা এটা কি তেতুলিয়া না? এটা তেতুলিয়া। এই মহানন্দা নদীর পাশ থেকে তো ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ভালো পাওয়া যায় না? আসেন দেখাই আপনার নো ম্যানস ল্যান্ডের পিলিয়ারটা দেখাই। কোন জায়গায়? নো ম্যানস ল্যান্ড। ল্যান্ড, ওইটা কি? 2 দেশের আবদ্ধ ব্রিজ, সীমানা। ও সীমানা। হ্যাঁ, যেটাতে মনে করেন বাংলাদেশ এবং ভারত আমাদের মামাকে পাইছি, 2 দেশের লোকই সেই যাতায়াত করতে পারে। মামা কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসলাম মোটামুটি। আমরা এখন ইন্ডিয়াতে আছি না? বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 দেশের মাঝখানে এই ব্রিজটা না? ওই ব্রিজটা শিলিগুড়ি। জি জি জি, হ্যাঁ এটা এটা হচ্ছে ইন্ডিয়াতে আছেন এখন। বর্তমানে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে আছেন। ওই পাশ বাংলাদেশ। বাংলাদেশ এটা কি নো ম্যান ল্যান্ড। ল্যান্ড? দেশের আভ্যন্তরীণ সীমানা। এটা হচ্ছে 2 দেশের আভ্যন্তরীণ সীমানা রেখা। এখানে আমরা আসলাম। ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, সরি ওই পাশ বাংলাদেশ, এই পাশ হচ্ছে ইন্ডিয়া। আর আমার ওই যে ওই পাশে দেখছেন এটা হচ্ছে মহানন্দা নদী। হ্যাঁ, এখান থেকে অনেকে ওই আপনার পাথর উত্তোলন করে, আজকে হয়তো এখানে নাই, ঠিক আছে না মামা? ওই যে একটা কি দেখা যাচ্ছে মন্দির, পুরনো মন্দির। এটা হচ্ছে পুরনো মন্দির না? পুরনো মন্দির। চলেন ওইখানে যাই। এখন আমরা যাচ্ছি শিব মন্দির। এটা অনেক পুরাতন একটা মন্দির, এটা ইন্ডিয়ান বর্ডারের পাশে পড়ছে, অনেক পুরাতন। কত বছর আগের মামা? মিনিমাম 150-200 বছর আগেকার।
1.5 থেকে 200 বছর। বুঝতেই পারছেন এটা অনেক পুরাতন মন্দির, আর এই মন্দিরের কারুকার্য অনেক আগের। আমাদের ভ্যান ড্রাইভার, আমাদের নতুন ভ্যান ড্রাইভার, আর ড্রাইভিং ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্যময়। সে আগে ট্রাক চালাইতো, এখন এরপরে বাস চালাইতে, একসময় সে রিক্সা চালক ছিল, এরপরে মাঝখানে সে বাইকার হয়েছে এবং এখন বর্তমানে সে ভ্যান চালাচ্ছে এবং ভ্যান আমাদেরকে চালাচ্ছে। চড়াচ্ছে। আমাদের শিপন মামা যখন ড্রাইভার হয় আমাদের কোনো চিন্তাই থাকে না। মামা কি বলো? একবারে বাস থেকে শুরু করে ট্রাক, বাস, হ্যাঁ, কত কিছুই বলবো, সব ড্রাইভিং সম্পর্কে, মানে ড্রাইভিং জাতীয় যা আছে যানবাহন। এখন আমরা আসছি বাঁশবাগানে। বাঁশবাগান দেখাবো। এখানে 2 ধরনের বাঁশ পাওয়া যায়। এটা হচ্ছে নেপালি বাস। নেপালি বাঁশ। আপনারা নেপালি বাস খাইতে চাইলে, বাস খাইতে চাইলে নেপালি বাস খাইবেন। এটা বাংলাদেশি বাস কিন্তু ভালো না। নেপালি বাঁশ, হ্যাঁ। আর এখানে পাওয়া যাবে এখন আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান বাস। এই ইন্ডিয়ান বাসটা বাস। অনেক বড়, মোটা। এই জন্য ইন্ডিয়া বাস দেয় বাংলাদেশকে। এটা হচ্ছে ইন্ডিয়ান বাস। আমরা বাঁশবাগানে আসছি। এই বাসগুলো হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। অনন্ত প্লাস বাস, অনন্ত বাস। এখানে কি লিখে গেছে? মামা তুমি কিছু লিখবা? চাইলে লিখতে পারো। ওই যে এখানে তানবীর প্লাস জুলেখা এগুলো আছে, তুমি চাইলে লিখতে পারো। আমরা এখন তেতুলিয়ায় বাঁশবাগান ভিজিট করলাম। নেপালি বাস, ইন্ডিয়ান বাস দেখলাম, আর বাংলাদেশি বাস আমাদের শিপন মামু উর্ফে ফিজ ভাই, তার কাছে পাবে। রায়ন ভাই কি বাস দেখবেন না? বাস তো সারা জীবন অনেক খাইলাম, এখন আর ইচ্ছে নাই, কিছু নাই। নতুন কিছু নাই। এখন আমরা আসলাম বড়বিল্লা চা বাগান এরিয়ায়। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান চা বাগান, আর এটা হচ্ছে বাংলাদেশের চা বাগান। তবে সুন্দরভাবে আমাদের বাংলাদেশের চা বাগানটা হয়েছে। ইন্ডিয়া যাব। বিস্তীর্ণ চা বাগান। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সমতল ভূমির চা বাগান হচ্ছে পঞ্চগড় জেলায়। আপনারা পঞ্চগড় জেলায় গেলে আপনারা দেখতে পাবেন সমতল ভূমির মধ্যে চা বাগানের সারি সারি। ও ফিজ ভাই, এখানে নাকি 30। ফিজ ভাই, এই ফিজ, এটা কাঁচা পাতার চা। কাঁচা পাতার চা। এখানে নাকি 30 পদের চা পাওয়া যায় নাকি? কি কি? ওই যে এখানে দেখুন সিরিয়াল বাই সিরিয়াল। তুমি বলো কি কি? এই যে কাঁচা পাতার চা, মালটা চা, গ্রিন চা, মশলা চা, পুদিনা চা, পুদিনা, হ্যাঁ, গুড। আমলকি চা, এপিলা চা। অনেক তুমি কোনটা খাচ্ছ? তুমি কোনটা খাইতেছো? কাঁচা পাতার চা। হ্যাঁ মামা, একটা কাঁচা পাতার চা দেন তো, তৈরি করে দেন। ঢেলে দেই মামা, ঢেলে দেই কাঁচা পাতার চা। হ্যাঁ মামারা বেমানি করছো। 3 জন আছে, একজন বাদ, এটা ঠিক না মামা। না না সেই এইখানের চা তুই মিস করছো। এইখানের চা যে খাবে না কিন্তু এত দূর থেকে আসছেন। আমি এখন আপনাদের সামনে গান পরিবেশন করবো। আমার গান শুনলে আমার হলে আমরা এখন চলে আসলাম বাংলা বান্দা পয়েন্টে। এখান থেকে মূলত বাংলা বান্দা থেকে আপনার ইন্ডিয়া যাওয়া যায়, তারপর নেপাল, তারপর ভুটান। এখান থেকে সিকিমের দূরত্ব হচ্ছে 154 কিলোমিটার, ভুটানের দূরত্ব হচ্ছে 256 কিলোমিটার এবং কাঠমান্ডুর দূরত্ব হচ্ছে 494 কিলোমিটার। এখান থেকে অল্প সময়ে আপনারা সিকিম ভ্রমণ করতে পারবেন। আমি সিকিম ভ্রমণ করেছিলাম 2023 সালে।
আবারও সিকিম যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন তো ইন্ডিয়ান ভিসা বন্ধ, যে কারণে যেতে পারছি না। এখানে অনেকে আসছে, ওই যে এদিকে দেখা যাচ্ছে অনেক পর্যটক বাংলা বান্ধা যে পয়েন্ট এটা দেখার জন্য আসছে। এখান থেকে ওই দিকে হচ্ছে ইমিগ্রেশন অফিস। যারা ইন্ডিয়া যায় ওই দিক থেকে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া যেতে হয়। এখান থেকে ভিতরে প্রবেশ করতে দেয় না, অল্প কিছু যাওয়া যাবে। আমরা ট্রাই করব আপনাদেরকে যতটুক বাংলা বান্ধা প্রবেশ করা যায় আপনাদেরকে নিয়ে আমরা বাংলা বান্ধা যাব। আমরা বাংলা বান্ধা চলে এলাম। বাংলা বান্ধার এখানে একটি 0 পয়েন্টের সাইন, এখানে আমরা সবাই ফটো তুলে নিলাম। তারপর আমরা ওইদিকে দেখা যাচ্ছে 2টি পতাকা, একটা হচ্ছে বাংলাদেশের পতাকা এবং অন্যটি হচ্ছে ইন্ডিয়ান পতাকা, এবং তারই পাশে বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি দাঁড়িয়ে আছেন। এবং তাদেরকে রেখেই আমাদের কুকুর মামা চলে গেল বর্ডার ক্রস করে। কোনো ইমিগ্রেশনের প্রয়োজন হলো না। আমরা তা দেখতে দেখতে নেপাল থেকে একজন লোক চলে আসলো এবং আমরা ওনার সাথে কথা বললাম। তারপর তেঁতুলিয়ার 2 ভাইয়ের সাথে কথা হলো। তারা নাকি প্রায় এখানে আসে, তবে তারা বর্ডার ক্রস হতে পারে না যেহেতু তাদের পাসপোর্ট নেই। আমরা প্রায় 4টার দিকে তেঁতুলিয়া বাজার থেকে দুপুরের খাবার শেষ করি। আমাদের খাবারের প্রাইস পড়েছিল 180 টাকা করে, এবং আমরা গরুর মাংস দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করি। অসাধারণ। খাবার শেষ করে আমরা বিকেল টাইমে চলে যাই ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বিকাল অবধি অপেক্ষা করছি। সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই, যে কারণে আমরা এখানকার তেঁতুলিয়ার লোকাল কয়েকটি জায়গা আমরা ভিজিট করি। আর এখন বিকাল, এখন আমরা আশা করছিলাম, স্থানীয়রা বলছিল এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, বাট এখনো কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। এখানে অনেক দর্শনার্থী কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অপেক্ষা করতেছে। আজকে যদি দেখা না যায় বিকাল টাইমেও, তাহলে আমরা আগামীকাল সকাল 5টায় আবার এখানে অপেক্ষা করব। বিকেলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে আমরা এক বুক হতাশা নিয়ে আমরা হোটেল নিয়ে নিই। হোটেলের নাম ছিল হিমালয়। এইটি তেঁতুলিয়ার পাশে ছিল এবং আমাদের রুম ভাড়া পড়েছিল 1200 টাকা।